হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত সিটিটিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কি না, তো কোড হচ্ছে 1.1.4 ইউনিট 1। আর এই ইউনিট 1-এ যে ভাষা ব্যবহারের যে পটভূমি, ইউনিট 1 হচ্ছে ভাষা ব্যবহারের যে পটভূমি, আর সেই ভাষা ব্যবহারের পটভূমির যে একটা সাব ইউনিট রয়েছে সেটা হচ্ছে কি না, তো হচ্ছে ভাষা বিকাশের যে ঐতিহাসিক পটভূমি। তাই ভাষা বিকাশের যে ঐতিহাসিক পটভূমি, সেখান থেকে আজকে আমি একটি কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। তো কোশ্চেনটা একটু দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে ভাষা বিকাশের একটি সংক্ষিপ্ত ঐতিহাসিক পটভূমি লিখুন, বা রাইট এ শর্ট ব্যাকগ্রাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তার মানে এখানে দেখে নেব যে 5 নম্বরের কোশ্চেন। আমি আগে বলেছি যে খুব বৃহৎ করে লেখার প্রয়োজন নেই, জাস্ট যেটুকু উত্তর ততটুকুই দিবেন, বেশি লেখার দরকার নেই। 5 নম্বরের জন্য 150 ওয়ার্ড আপনারা অবশ্যই জানেন। তো চলুন দেখি যে 5টা পয়েন্টের উপর বেস করে আমরা এই অ্যান্সার মানে প্রশ্নের উত্তরটা আমরা কমপ্লিট করব। তাহলে যেহেতু কোশ্চেনটা বলেছে যে ভাষা বিকাশের একটি সংক্ষিপ্ত ঐতিহাসিক পটভূমি বলেছে, তার মানে কি একটু তো ভূমিকা দিয়ে চালায় তো দিতেই হবে না। তাহলে ভাষা বিকাশের ক্ষেত্রে যে ঐতিহাসিক যে পটভূমি রয়েছে তা হচ্ছে অনস্বীকার্য। আর এই ভাষা বিকাশের যে পটভূমির যে ঐতিহাসিক যে বিষয়, যে কতকগুলি স্তরের ওপর নির্ভর করে গড়ে উঠেছে, সেগুলো কি কি দেখুন। 5 নম্বর বলছে যে 5 নম্বরের জন্য যে 5টা পয়েন্ট, তার মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা বলছে কি যে প্রাচীন ভাষা। প্রথমটা কি বলেছে? প্রাচীন ভাষা। দ্বিতীয়টা কি বলেছে? দ্বিতীয়টা বলেছে যে ভাষা পরিবারের উদ্ভব। তৃতীয়টা কি বলেছে? ভাষার বিবর্তন। চতুর্থটা কি বলেছে? যে ভাষার লিপির উদ্ভব। আর 5 নম্বরটা কি বলেছে না, তো হচ্ছে আধুনিক ভাষা। তাহলে 1 নম্বর বলেছে প্রাচীন ভাষা। আচ্ছা, প্রাচীন ভাষাটা কি জিনিস? দেখুন, প্রথমকালে মানুষ যখন কি করেছিল যে দলবদ্ধভাবে বসবাস করতো পাহাড়ের গুহায়, হ্যাঁ, তারপরে হচ্ছে কোনো নির্জন একটা জায়গায় গাছের তলে, তখন তারা কি করতো? তারা অঙ্গভঙ্গি করতো, আর কি করতো না, তো হচ্ছে এক ধরনের ধ্বনি উচ্চারণ করতো। এটা হলো প্রাচীন ভাষা। এবার নেক্সট বলেছে দেখুন যে ভাষা পরিবারের উদ্ভব। তাহলে এই ভাষা পরিবারের উদ্ভব বলতে আমরা কি বুঝি? যে প্রাচীন যে ভাষা সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। এই ইন্দো ইউরোপীয় ভাষাই হচ্ছে কি না, তো হচ্ছে গোটা মানব জাতির যে হচ্ছে প্রাচীন ভাষা। এবার কি বলেছে? এবার বলেছে ভাষার যে বিবর্তন। এই বিবর্তনটা কি? মানে একের পর এক যে স্তর পরিবর্তন ঘটছে। তাই এই পরিবর্তন ঘটার ফলে কি বলেছে না, তো হচ্ছে মানুষ আস্তে আস্তে প্রথমত ধ্বনি, তারপরে ধ্বনির সাহায্যে শব্দ, শব্দের সাহায্যে বাক্য, তারপরে উচ্চারণ, একটা স্পষ্ট উচ্চারণ করতে শিখলো। এটা নেক্সট বলেছে যে লিপির উদ্ভব। এই লিপিটা কি? দেখো, লিপিটা হচ্ছে যে কি যে বিভিন্ন জাতি ও তাদের ঐতিহ্য অনুযায়ী হচ্ছে কি না, তো হচ্ছে লিপি প্রস্তুত করেছে। এখনো সেই লিপিগুলো হচ্ছে কোথায় না, তো হচ্ছে সেই গুহার গায়ে খোদিত আছে। নেক্সট আধুনিক ভাষা। এই আধুনিক ভাষাটা কি? যেহেতু প্রাচীন ভাষা, যেহেতু ইন্দো ইউরোপীয়, সেই ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্গত যে ভাষাগুলো স্তরে স্তরে পরিবর্তিত হয়েছে। যেমন মনে করেন যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে সৃষ্টি হয়েছে কি যে ইংরেজি ভাষা, বাংলা ভাষা, তারপর হচ্ছে ফার্সি ভাষা, আরবি ভাষা, ঠিক আছে। এই যে এই ভাষাগুলো একের পর এক পরিবর্তিত হয়ে গেছে। এই হলো ভাষা পরিবারের, অর্থাৎ যে হচ্ছে ভাষার বিকাশের যে ঐতিহাসিক যে পটভূমি, এটাই। ওকে, আজকে এই পর্যন্ত। পরবর্তী দিন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি টপিক নিয়ে।